চলচ্চিত্রের রাজনীতিকীকরণের যে সাজানোটা হয়েছে সেটা হয়েছে এই সরকারের আমলে। এগুলো কি আপনারা দেখার পর আপনারা বিশ্বাস করেন যে জিয়াউর রহমান এমনই ছিল? পরাজিত শক্তি যে চেয়ারটা বসেছিলেন 2 বছর, সেটা টোটালি রাজনৈতিক প্রভাব দিয়ে বসেছে। যেটা তো কর্মক্ষেত্রে, যেটা তো কর্মস্থল, সেখানে তার প্রভাব খাটিয়ে নেগেটিভ কোনো ভাইব তৈরি করাটা এটা আসলে খারাপ। শিল্পী একটা দলের প্রধানের গাড়িতে কেন হামলা করবে? শিল্পী হিসাবে এই যে রাজনৈতিক প্রভাব খাটানোর ব্যাপারটা, অভিনেত্রী নিপুণের ব্যাপারে আসলে কি বলতে চান? দেখেন, রাজনৈতিক ব্যক্তিদের সাথে সম্পর্কটা খারাপ কিছু দেখি না, তবে সেই রাজনৈতিক ব্যক্তির প্রভাব খাটিয়ে আপনার যেটা রুটির জায়গা, যেটা আপনার কর্মক্ষেত্র, যেটা আপনার কর্মস্থল, সেখানে তার প্রভাব খাটিয়ে নেগেটিভ কোনো ভাইব তৈরি করাটা এটা আসলে খারাপ। আপনারা জানেন যে একটি নির্বাচনে তিনি পরাজিত হয়েও তার প্রভাব খাটিয়ে, তার সেই রাজনৈতিক শক্তির প্রভাব খাটিয়ে সে অবৈধভাবে, আমি বলবো যে প্রায় 2 বছর আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারটা বসেছেন, যেটা আমি সহ অনেকের কাছেই গ্রহণযোগ্যতা পাইনি। শুধু আমি শিল্পী হিসেবে না, অনেক টেকনিশিয়ানরা এটা মেনে নেয়নি, ডিরেক্টর মেনে নেয়নি, অনেক প্রডিউসার্স মেনে নেয়নি, আবার কারো কাছে ভালো লেগেছে, মেনে নিয়েছি, এটা ব্যাপার না। তবে সত্যই যেটা হলো যে পরাজিত শক্তি যে চেয়ারটা বসেছিলেন 2 বছর, সেটা টোটালি রাজনৈতিক প্রভাব দিয়ে বসেছে, যেটার আমি ধিক্কার জানাই। শিল্পী একটা দলের প্রধানের গাড়িতে কেন হামলা করবে? এটা কি শোভনীয়? একজন শিল্পীর পক্ষে কি এটা করা উচিত? একটা শিল্পী কি এটা করবে বা করে? কেন জানি মনে হয় আমার এগুলো। আমি তো রাজনীতি করেছি, কিন্তু আমার তো আমার নামে মামলা হয়েছে, কিন্তু এইরকম তো কোনো ধ্বংসাত্মক, হিংসাত্মক কোনো কার্যকলাপের কোনো ভিডিও ফুটেজ বা কোনো একটা লাইন তো দেখাতে পারবে না আমাদের। বর্তমান সরকার কিন্তু বিএনপি সরকার না, এটা ইন্টারিয়াম গভর্নমেন্ট, এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বিগত সরকারের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ফলে দেশের আপৎকালীন মুহূর্তে একটি সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করেছে। আর তার নিজস্ব প্রশাসন যন্ত্র আছে সরকারের, তারা হয়তো জানেন কোনটা সঠিক কোনটা বেঠিক, তারা বুঝে শুনেই হয়তো বা মামলাটি করেছেন। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তীতে তিনি সেনাপ্রধান হন, রাষ্ট্রপ্রধান হন। তাকে যখন কিছু বিপদগামী সেনাবাহিনী তাকে হত্যা করে, তারপর মার্শাল ল জারি হয় দেশে, তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছেন এবং তিনি আপসহীনভাবে গণতন্ত্রের এবং বাংলাদেশের মানুষের পক্ষে সংগ্রাম করেছেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। তাকে বাংলাদেশ থেকে বিদেশে পাঠানোর অজস্র পরিকল্পনা, চাপ, অসংখ্য চাপ ছিল, কিন্তু তিনি কখনো দেশ ছেড়ে বিদেশে যায়নি। তিনি বারবারই বলেছেন, দেশের বাইরে তো আমার কোনো ঠিকানা নেই, আমি এই দেশেই থাকবো, এই দেশে মরলে এই দেশেই মরবো, আর এই দেশের মানুষ ছিলেন কোথাও যাবো। জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কিছু আমাদেরই শিল্পীরা এমন কিছু নাটক মঞ্চায়িত করেছে, কিছু চলচ্চিত্রে এমনভাবে তার ক্যারেক্টারকে ফুটিয়ে তুলেছে। এইগুলা কি আপনারা দেখার পর আপনারা বিশ্বাস করেন যে জিয়াউর রহমান এমনই ছিল? এটা কতটা হাস্যকর ব্যাপারগুলো যে ঘটিয়েছে তারা। একজন সচেতন শিল্পী হিসেবে শিল্পীরা সাধারণত সচেতন হয়, তাদের শিক্ষার ব্যাপার আছে, তাদের জ্ঞানের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এই ধরনের একটা ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে আমি ধিক্কার জানাই। এই থেকে আমাদের সবারই একটু শিক্ষা নেওয়া উচিত, একটু সাবধান হওয়া উচিত যে যেহেতু আমি পাবলিক ফেস, রিনাউন ফেস, আমার দ্বারা এমন কিছু বলা বা করা উচিত না যেটা পরবর্তীতে রিয়াকশনটা খারাপ হয়। আর আমার নিজের অবস্থান, যোগ্যতা জানতে হবে যে যার সম্বন্ধে আমি বলছি বা যাকে নিয়ে আমি বলছি সে আমার চেয়ে কত উপরে, বা আমি কি তার যোগ্য কিনা বলার বা তার সমালোচনা করার। সে যখন আসে তার মতো করে সাজানোর চেষ্টা করে, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি একটা ফ্ল্যাট যদি আপনি ভাড়া নেন, আপনি কি আগের ফ্ল্যাটের মালিক যে আগে যিনি ছিলেন তার ফার্নিচার, তার পাকঘর বা তার টয়লেট যেমন ছিল আপনি কি সেমনটাই ইউজ করবেন? আপনি নিজের মতো করে সাজিয়ে নেবেন। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর তিনি তার মতো করে কি সাজালেন? সমস্ত দলকে তিনি রাজনীতি করার সুযোগ দিলেন। এবং আবার দেখবেন আপনার 72 থেকে 75-এর ভিতরে অনেকগুলা পত্রিকাকে বন্ধ করে দিয়ে 4টা পত্রিকা রাখা হলো। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় আসলেন, তিনি তার মতো করে কি সাজালেন? তিনি সমস্ত পত্রিকা স্বাধীনতা দিয়ে দিলেন, লেখার স্বাধীনতা দিলেন, বলার স্বাধীনতা দিলেন।
এইগুলো হচ্ছে সাজানোর ব্যাপার। এখন আপনি কোন সাজানোটাকে কিভাবে নেবেন, তবে আপনারা যেটা সাজানো বলছেন চলচ্চিত্রের রাজনীতিকীকরণের যে সাজানোটা হয়েছে সেটা হয়েছে এই সরকারের আমলে, তাও বেশি দিন না, ধরেন আপনার 15-16 থেকে কিছু শিল্পী কিছু জনপ্রিয়তা দিয়ে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারেনি, তারা রাজনীতি করে চলচ্চিত্রে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন, যেটা আগে কখনোই ছিল না। এখনো আমার দলের থেকে নির্দেশ আছে যে চলচ্চিত্র না, যেখানে যে আছে সেখানে সে থাকবে, কোথাও কোনো জোর জবরদখল বা কারো প্রতি হুমকি, কারো প্রতি ধমকি, এসব এখানে করা চলবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।